আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি করব কুরবানি ঈদ স্পেশাল গরুর কালাভুনা। তো চলুন দেখি নেই এক পলকে কিভাবে কি প্রসেসিং করতে হয়। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা আমার পেঁয়াজগুলো। তো আপনারা চিকন চিকন করে বা মোটামুটি আপনাদের যেমন বেরেস্তা ভালো লাগে তারা ওরকমভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করবেন। তো পেঁয়াজটাকে পুড়ে ফেলা যাবে না, লাল লাল করে ভাজতে হবে, যাতে করে পুড়ে গেলে তো আবার স্বাদটা খারাপ লাগবে, তিতা লাগবে। তো আমি এখানে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু পুড়ে যায়নি, লাল লাল হয়েছে। তো আমি আজকে করব রাঁধুনি কালো ভুনা মশলাটা দিয়ে আজকে আমি রান্না করব। তো আমি এখানে মাংসটা একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে মাংসগুলো দিয়ে দিলাম। তারপর এখন আমি দেব পেঁয়াজ বেরেস্তাগুলো, সবগুলো পেঁয়াজ বেরেস্তাই দিয়ে দিবেন। তারপরে আমি দেব 2 চা চামচের মতো রসুন বাটা এভরিথিং, সব মশলা তো দিতেই হবে। আপনারা আবার ওই যে রেডিমিক্সের ভিতরে যে মশলা থাকে ওগুলোর জন্য বসে থাকবেন না, দিবেন, দিলে তাহলে স্বাদটা ভালো আসবে। তারপর আমি এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা বাটা, আদা বাটা এগুলো একসাথে বেটে নিয়েছি। তারপর আমি দিলাম টমেটো, চিলি সস, তারপর দিলাম দুইটা তেজপাতা, তারপর দিলাম নুন। এটা ছাড়া তো তরকারি একদম স্বাদই লাগবে না, যতই আপনি স্বাদ করে রান্না করেন না কেন। আর তারপর আমি দিলাম 2 চা চামচের মতো হলুদ গুঁড়া, 2.5 চা চামচ মরিচের গুঁড়া। তারপর আমি দিলাম কালো ভুনা মশলাটা। প্রায় আমার এখানে মাংস হাফ কেজির মতো ছিল, যার কারণে আমি অর্ধেকটা দিয়েছি মশলাটা। এখন আমি ভালোভাবে একদম মিক্স করে নিব, একদম সুন্দরভাবে মিক্স করতে হবে, যাতে করে এখানেই হাফ হয়ে যায়। এটা আমার কথা না, এটা কিন্তু আমাদের মা, খালা, নানা, নানি দাদিদের আগের কথা। ওনারা বলতো যে একদম হাতে মাখা রান্না করলে একদম ভালোভাবে মিক্স করতে হয়, যাতে করে হাতেই অর্ধেক রান্না হয়ে যায়। তো আপনারা এটা নিয়ে আবার বাজে মন্তব্য করবেন না, আমি জাস্ট একটু মজা করেই বললাম। তো এখানে আমি একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করতেই হবে। তারপর আমি দিয়ে দিলাম হাত ধুয়ে একটু পানি, কারণ হাত ধোয়া পানির এত দরকার, যার কারণে দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিব। তার আগে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়ানাড়ি করতে হবে। আর আপনাদের হয়তো আমি দেখাইনি, আমি এখানে তেলটা দেইনি, তো আমি তেলটা দিয়ে দিব। আগে একটু ভালোভাবে নাড়ানাড়ি করে নেই, আর দেখি কতটুকু তেল আসে উঠে এখান থেকে। তো আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি। আর আমার এখানে দেখছেন অনেক সুন্দরভাবে পানি উঠে গেছে। আমি কিন্তু হালকা পানি দিয়েছি, জাস্ট হাফ মগও হবে না পানিটা, আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নাড়ানাড়ি করে নিচ্ছি। নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই। তো আপনারা যে কোনো তরকারি সুন্দরভাবে নাড়বেন। আবার মাঝে মাঝে এমন এমন তরকারি থাকে যেগুলো বেশি নাড়ানাড়ি করতে হয় না, নাহলে তরকারি একদম ভর্তা ভর্তা হয়ে যায়। কিন্তু এটাকে নাড়তে হবে, কারণ এটা তো মাংস, এটা গলবে না ইনশাল্লাহ। তো এখন আমি নাড়তেই আছি। তো আপনারা কারা কারা কি পছন্দ করেন, কোন রকমের ভিডিও আমার থেকে পেতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। আর কি রিলেটেড ভিডিও আপনারা চান, কোন রেসিপিটা ভালো লাগবে, আপনারা কোন রেসিপিটা আমার থেকে দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখন দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে এখানে আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি। তো এখন এটা সেদ্ধর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধর জন্য। তো আমি কিন্তু এখানে মাঝে তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা দিতে মনে ছিল না, যার কারণে আমি অফ স্ক্রিনে আমি তেলটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখন ভালোভাবে নাড়ানাড়ি করে নিচ্ছি। আর চুলা মিডিয়াম লোয়ে থাকতে হবে, হাই লোতে রাখা যাবে না, তাহলে সিদ্ধ হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কালা ভুনাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। অনেক লোভনীয়, অনেক নরম সফট হয়েছে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর
একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।